ওকে, আবারও আমরা ডেটা ইন্টারপ্রিটেশন একটি সলভ করব। 29 জুন 2025 এর সেকেন্ড শিফটে যা এসেছিল, এবং এটা টোটাল জুন 2025 এর 10টি শিফটের এক্সাম হয়েছিল, এবং লাস্ট ডেটা ইন্টারপ্রিটেশন জুনের পিওয়াইকিউজ থেকে এটা। ওকে, দেখো এই ছিল টেবিল দিয়ে, আগে টেবিল বুঝো, তারপর প্রশ্ন 1 বাই 1 সলভ করো। কি বলেছে প্রশ্নে? দ্য টেবিল gives attendance of employees, number of employees present, attendance of employees মানে number of employees যারা প্রেজেন্ট রয়েছে, on 5 weekdays, 5 অফিসার্স আছে A B C D E করে, ওকে, আর 5 ডেজ আছে এই উইকের, একটি উইকের, ঠিক আছে। এই 5 দিন কত সংখ্যায় প্রেজেন্ট ছিল সেটাই মেনশন রয়েছে। চলো এরপর প্রশ্নগুলো সলভ করো। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলেছে? What is the average number of employees present in office B? অফিস বি তে যে সংখ্যক প্রেজেন্ট ছিল মানডে, টিউসডেতে এন্ড ফ্রাইডেতে, তার অ্যাভারেজ কত হবে? ভেরি সিম্পল, অফিস বি তে মানডেতে দেখো কত সংখ্যক প্রেজেন্ট ছিল। আগে মানডেতে প্রেজেন্ট ছিল অফিস বি তে 147, তারপর রয়েছে টিউসডে, অফিস বি এর ক্ষেত্রে টিউসডেতে প্রেজেন্ট রয়েছে 189, ফাইনালি বলেছে ফ্রাইডে, ফ্রাইডেতে রয়েছে অফিস বি থেকে 93, এটা হচ্ছে ফ্রাইডের। আগে অ্যাভারেজ বের করতে হলে আমাদের চাই টোটাল, উপরে লিখতে হবে টোটাল, আর নিচে নাম্বার অফ যতগুলো সাম করেছো আইটেমের সেই সংখ্যাটা লিখলেই হবে। তাহলে প্লাস করো, 7 আর 3 10 আর 9 19, 8 আর 4 12 আর 1 13, ওকে, 13 আর 9 হয়ে যাবে 22, 22 হয়েছে, 2 ক্যারি ছিল, 2 আর 2 4, 429 হচ্ছে টোটাল। আর এখানে নাম্বার কতগুলো রয়েছে? 3টি, 3 দিয়ে ডিভাইড করে দাও, 3টে ডেজের আমরা যোগ করেছি, 3 দিয়ে ডিভাইড করলেই এভারেজ চলে আসবে। কত আসছে? 3 একটি 3 ক্যান্সেল করছো, তাহলে 1 বাকি থাকছে, 3 4 12, 3 3 9, 143, অপশন নাম্বার 1 কারেক্ট आंसर। ওকে, অ্যাভারেজ থেকে এলো প্রশ্ন। নেক্সট কোশ্চেন নাম্বার দেখো 2, what is the difference between total number of employees present in office C and D together on Tuesday? টিউসডের ক্ষেত্রে বলেছে অফিস সি এন্ড ডি তে যে সংখ্যক টোটাল নাম্বার এমপ্লয়িজ রয়েছে তাদের সঙ্গে ডিফারেন্স করতে হবে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস এ এন্ড অফিস ই টুগেদার অন থার্সডে। তাহলে দেখো অফিস সি তে টিউসডে কত রয়েছে এমপ্লয়িজ? 164। অফিস ডি তে টিউসডে কত রয়েছে? 189। ওকে, এটার টোটাল বলেছিল, টোটাল কত আসছে? 13, 8 6 14, আর এই যে 15, এটা হয়ে যাবে 3, 353 এর। একই রকম আবার টোটাল বের করতে হবে অফিস এ এবং ই এর ক্ষেত্রে, ঠিক আছে। অফিস এ এবং ই এর ক্ষেত্রে এটা হবে থার্সডের ক্ষেত্রে। থার্সডেতে দেখো অফিস এ তে রয়েছে 89 আর অফিস ই তে রয়েছে 113। টোটাল করো কত আসছে? 9 আর 3 12, 9 আর 1 10, 202। এরপর বলেছিল এই দুটোর ডিফারেন্স বের করতে, ঠিক আছে। 353 মাইনাস করে দাও 202,
ডিফারেন্স করছো 151, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। সঠিকভাবে প্রশ্নটা বুঝলেই সলভ করতে পারবে। দেখো যা বলেছি তোমাদের, যে টাইপের প্রশ্ন বলেছিলাম সেগুলোই তো বারবার আসছে ডেটা ইন্টারপ্রিটেশন, অ্যাভারেজ, ডিফারেন্স, ঠিক আছে, পার্সেন্টেজ মোর, পার্সেন্টেজ লেস, যা যা শিখিয়েছি তোমাদের 7-8টা কনসেপ্ট, সেখান থেকে প্রত্যেকটা ডিআই প্রশ্ন দেখতে পাবে। আর ওগুলোই ফিক্সড, এগুলোই প্রশ্ন আছে ডিআই থেকে। ভালো করে সলভ করো, প্র্যাকটিস করো, ডেফিনেটলি ডিআই পারবে। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, the number of employees present in office A on Wednesday, অফিস A তে ওয়েনেসডে তে যে নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট আছে ইজ হোয়াট পার্সেন্ট, জাস্ট পার্সেন্টেজ বের করতে বলেছে, অফ দ্য নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস ডি অন ফ্রাইডে, ডি তে ফ্রাইডেতে যত সংখ্যক এমপ্লয়িজ প্রেজেন্ট আছে তার কত পার্সেন্টেজ অফিস এ তে ওয়েনেসডে তে যারা প্রেজেন্ট রয়েছে তারা। তাহলে যে সংখ্যাকে আমরা পার্সেন্টেজে বের করি তাকে উপরে লিখবো, যে সংখ্যার মধ্যে বের করি তাকে নিচে লিখতে হবে, মাল্টিপ্লাই করে দিতে হবে 100, বাস সলভ হয়ে যাবে। একটা জিরো ক্যান্সেল করে দাও, 2 8 বারে, 2 5 বারে, 8 তো ক্যান্সেল হবে না, ফাইনালি মাল্টিপ্লাই করো, 5 5 হয় 25, 5 কে 5 আর 2 হয়ে যাবে 7, 5 নিচে 8, 8 দিয়ে জাস্ট ডিভাইড করো, 575 কে ভাগ করো, 8 7 বারে 56 হয়, 7 একটাই অপশনে আছে, অপশন নাম্বার 2 হবে। কিভাবে সলভ করছি বুঝতে পেরেছো? স্মার্ট অ্যাপ্রোচ কাজে লাগাতে হবে। পুরোটা সলভ করে কি করবে, অ্যান্সার তো বেরিয়ে এসেছে, 7 তো একটাই অপশনে রয়েছে, 72 হোল 7/8 হবে, এত পার্সেন্টেজ হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 এ বলেছে what is the respective ratio between total number of employees present in office B on Wednesday and Thursday together, অফিস B তে Wednesday and Thursday তে একসঙ্গে যা এমপ্লয়িজ আছে তাদের and total number of employees present in office C on Monday Friday, C থেকে Monday Friday তে যা সংখ্যক প্রেজেন্ট রয়েছে তাদের টোটাল নিতে হবে, তারপর রেশিও করতে হবে। টোটাল করো কত হচ্ছে, বি তে যদি দেখো 141, এটা প্লাস করতে হবে 2 2 to 3, 4 6 3 হচ্ছে। সি এর ক্ষেত্রে মানডেতে রয়েছে 211 আর ফ্রাইডেতে রয়েছে 257, প্লাস করে দাও 8 6 4, বাস রেশিও করে দাও দুটোর মধ্যে 364 রেশিও 468, রেশিও মানে আর কিছু না, ক্যান্সেল আউট করতে হবে। কত দিয়ে ক্যান্সেল করতে পারবে, 2 দিয়েও পারবে, 4 দিয়েও পারবে। 4 দিয়ে ক্যান্সেল করে দাও, 4 9 বারে 36, 4 1 বারে 4। ওকে, তাহলে এটা কত দিয়ে যাবে, 4 1 কে 4, 4 1 কে 4, 4 7 তে 28, ফাইনালি এটা 13 বারে ক্যান্সেল করে দাও। 4 দিয়ে ক্যান্সেল করেছো, 13 দিয়ে ক্যান্সেল করে দাও, 13 7 তে 91 আর 13 9 117 হয়ে গেল অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5 এ বলা হয়েছে the number of employees present in office E on Monday, অফিস ই তে মানডে তে যে সংখ্যক প্রেজেন্ট রয়েছে এমপ্লয়িজ ইজ হোয়াট পার্সেন্ট মোর দেন, তার পার্সেন্টেজ মোর বের করতে হবে, দেন দা কি না নাম্বার অফ এমপ্লয়িজ প্রেজেন্ট ইন অফিস সি, অফিস সি তে থার্সডে তে যারা প্রেজেন্ট রয়েছে তাদের থেকে কত বেশি রয়েছে। বেশি তো রয়েছে দেখতে পাচ্ছি 184 রয়েছে আর এখানে 120 রয়েছে, তাহলে নাম্বারে তো বেশি রয়েছে, পার্সেন্টেজে কত বেশি আছে বের করতে হবে। পার্সেন্টেজ মোর বা পার্সেন্টেজ হায়ার যাই প্রশ্ন বলুক না কেন, বের করতে হলে বিটুইন দ্য এলিমেন্টস আগে আমাদের ডিফারেন্স জানতে হবে। ডিফারেন্স কত হচ্ছে, ডিফারেন্স মিন্স আর কিছু না, মাইনাস করে লেখা, ঠিক আছে, 4 6 64 হচ্ছে। আর নিচে চলে আসলে আফটার দেন যে ভ্যালু থাকে, দেন দেনের পরে কি আছে, সি অফিসের ফার্স্ট এর ভ্যালু, এটা আসবে তার মানে নিচে
মাল্টিপ্লাই করে দাও 100, বাস পার্সেন্টেজ মোড বেরিয়ে চলে আসবে। একটা জিরো ক্যান্সেল করলে এরপর 4 দিয়ে ক্যান্সেল করতে পারবে, 4 3 12 আর 4 16 বারে 64, এরপর আর ক্যান্সেল হচ্ছে না। তার মানে 160, 10 মাল্টিপ্লাই করলে 16 এর সঙ্গে 160 ডিভাইডেড বাই 3, এটা অ্যাপ্রক্স কত আসবে? 5 এ দেখতে পাচ্ছ 15 হবে। ওকে, তাহলে 5 এ যদি 15 হয় তাহলে 10 বাকি থাকছে, তার মানে 3 3 9, তার মানে এটা আসবে আর 33, 53.33, অপশন নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। আশা করছি সমস্ত প্রশ্নগুলো বোঝা গেছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে যারা পেশেন্স দিয়ে লাস্ট অব্দি ক্লাসটি করলে।